এই যোগিনী একাদশী একটা সুন্দর তত্ত্ব আছে, একটু আপনাদের জানতে হবে, যদি করতে পারেন লাভ আছে। কিরকম লাভ আছে? যারা বৈষ্ণব আছেন, ভক্ত আছেন, তারা তো জানেন, একবার জানিয়ে দিয়ে যায়। এই যোগিনী একাদশীতে আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষে হয়। এইদিকে এইদিকে, আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষে যোগিনী একাদশী হয়। সবাই শুনবেন, 25শে আষাঢ় কিন্তু পড়েছে। যারা করেন তারা করবেন, যারা করেন না তারা আজকে ভাবুন করবেন কি না করবেন, বিচার করবেন। যোগিনী একাদশীতে বলছে, ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন, প্রভু বলে কি, আচ্ছা যোগিনী একাদশীর মাহাত্ম্য কি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির একটা ছোট্ট কথা তোমাকে বলি, তাহলে তুমি বুঝতে পারবে যোগিনী একাদশীর মাহাত্ম্য কি। কৃষ্ণ কিন্তু যুধিষ্ঠির মহারাজকে বলছেন, এ কিন্তু শাস্ত্রের কথা। কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, কি বলছেন? বলছে, পূর্বে অলকানন্দপুরী বলে একটা জায়গা আছে, ছিল। আপনাদের এই জায়গাটার নাম কি? কিশোরপুর নাকি, নাকি বলছেন? তাহলে কিশোরপুর, তো সেরকম একটা জায়গা ছিল, তার নাম হচ্ছে অলকানন্দপুরী। সেখানে একজন রাজা বাস করতেন, তার নাম কুবের, কিন্তু তিনি খুব শিব ভক্ত ছিলেন। তো তিনি হেমমালি নামে একজন মালিকে বাড়িতে রেখেছিলেন বেতন দিয়ে, যে প্রতিদিন তুমি সরোবর থেকে একটা করে পদ্ম ফুল শিবকে দেবে, এটা তোমার কর্তব্য। হেমমালি প্রতিদিন রাজার কথা অনুযায়ী, বেতনভোগী লোক তো, প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে সরোবর থেকে একটা করে ফুল এনে বাবা ভোলাকে দেয়, কারণ রাজার কথা অনুযায়ী প্রত্যেক দিন। হঠাৎ তার একটা সুন্দরী নারীর সঙ্গে বিয়ে হয়। এইদিকে দেখান, সুন্দরী নারীর সঙ্গে বিয়ে হয়, মা একবার রূপবতী স্ত্রী। তো রূপবতী স্ত্রী পেপে এমন কামাসক্ত হয়ে যায়, এমন প্রেম, এমন পাগল হয়ে যায়, তার স্ত্রীকে ছেড়ে আসতে পারে না, খুব কষ্ট করে আসে ফুল তুলতে। একদিন কিন্তু হেমমালি এলো না, বাবা শিব ফুল পেল না। কুবের রাজা চিৎকার করে বলল, আমার শিব ঠাকুরকে ফুল দেয়নি কেন? ওই হেমমালিকে ডাকো, ও অপমান করেছে আমাকে এবং আমার বাবা শিবকে অপমান করেছে। যখন দূত পাঠালো, তখন দেখলো হেমমালি তার স্ত্রীকে নিয়ে একটা নির্জন বাড়িতে প্রেমে আসক্ত হয়ে আছে, তার মনেই নাই যে ফুল দিতে হবে। সঙ্গে সঙ্গে দূত এসে রাজাকে বললেন, রাজামশাই বলে, হেমমালি তো তার স্ত্রীকে নিয়ে কামাসক্ত হয়ে আছে, ও তো প্রেমে আলাপন, প্রেমে মত্ত হয়ে আছে, ও তো আসেনি। বলছে, হেমমালিকে এখন ডাকো। হেমমালি যখন এসেছে, সঙ্গে সঙ্গে কুবের রাজা অভিশাপ দিয়েছে, শিবের সামনে তোমাকে অভিশাপ দিলাম, তুমি কুষ্ঠ ব্যাধি হয়ে যাও, তোমার গোটা শরীরে কুষ্ঠ হয়ে যাক, অভিশাপ দিয়ে দিল। মায়েরা, সারা শরীরে কুষ্ঠ যন্ত্রণায় ছটপট ছটপট করতে লাগলো। কিন্তু কিছু মনে করবেন না, যদি আপনি গোবিন্দের জন্য কিছু করে থাকেন, তারপরও শাস্তি পান, গোবিন্দ কিন্তু আপনার ওই শাস্তিটাকে কিছুটা কমিয়ে দেয়, কিন্তু ওই কষ্টটাকে নিবারণ করার জন্য একটা ভালো পথ দেখিয়ে দেয়। এখন সবাই লক্ষ্য করুন, হেমমালির এত কুষ্ঠ যন্ত্রণা, কষ্ট সহ্য করতে পারছে না, কিন্তু যেহেতু সে শিবকে প্রত্যেকদিন একটা পদ্ম ফুল দিত, শিবের তো কৃপা একটা আছে, না কি বলছেন? শিবের একটা কৃপা আছে, তো শিবের যেহেতু কৃপা আছে, সবাই তাকাবেন, শিবের যেহেতু কৃপা আছে, সেহেতু একটা সন্ধান মিলল। হিমালয় পর্বতে একজন ঋষি বসেছিলেন, তার নাম মার্কণ্ড ঋষি। তার কাছে গিয়ে প্রণাম করে হেমমালি বলল, প্রভু ঋষি, বলে কি, আমার শরীরের দিকে তাকান, আমার গোটা শরীরে কুষ্ঠ। কেন? অলকানন্দপুরীতে একজন রাজা ছিলেন, কুবের রাজা, আমি তার ভৃত্য ছিলাম, প্রত্যেকদিন একটা করে ফুল এনে দিতাম, কিন্তু ফুলটা আমি একদিন আনতে ভুলে গেছি, আমার স্ত্রীর প্রেমে আসক্ত হয়ে আমাকে অভিশাপ দিয়েছে, আমার শরীরে যেন কুষ্ঠ ব্যাধি হয়, ব্যাস আমার কুষ্ঠ হয়ে গেল। আপনি বলে দিন প্রভু ঋষিবর, যেন আমার এই কুষ্ঠটা ভালো হয়ে যায়। সঙ্গে সঙ্গে মার্কণ্ড ঋষি কিন্তু বললেন, এটা আমার কথা নয়, আপনার কথা নয়, মার্কণ্ড ঋষি বললেন যে আগামী আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষে যে যোগিনী একাদশী আছে, ওই যোগিনী একাদশী তুমি ভক্তি ভরে পালন করো, দেখবে তোমার কুষ্ঠ আস্তে আস্তে দূর হয়ে যাবে। সত্যি তাই, যোগিনী একাদশী ভক্তি ভরে পালন করলেন, আর আশ্চর্যের ব্যাপার, তার শরীর থেকে সমস্ত কুষ্ঠ ব্যাধি ভালো হয়ে গিয়ে আবার রাজকার্যে তিনি নিযুক্ত হয়ে গেলেন, স্বামী স্ত্রীতে আবার ভালোবাসার বিলন হলো। আমি আপনাদের বলতে চাই, আগামী যোগিনী একাদশী আপনারা যদি কেউ করতে পারেন, শাস্ত্র বলছে 88,000 ব্রাহ্মণকে সেবা দিলে যে ফল হয়, যোগিনী একাদশী করলে সেই ফল লাভ হয়। এই জন্য প্রত্যেকটি হিন্দু জাতির মানুষের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, আপনারা একাদশী করুন। প্রতিদিন খাচ্ছেন, খেতে তো পাচ্ছেন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত থুতু পর্যন্ত গেলে না, জল খাওয়া তো দূরে কথা। আর 15 দিন পর একটা করে একাদশী হয়, আপনার তো এই জায়গাটা রেস্টের দরকার আছে। সব সময় দেবেন তো আপনি তো নিতাই গৌর হরি বলবেন, একে তো রেস্টের দরকার আছে। আপনি ভালো থাকবেন, আপনি ফিট থাকবেন। যারা একাদশী করেন নাই, তারা যদি করতে পারেন, আপনি গোটা 6 একাদশী করুন, তারপর আমার ফোন নাম্বার নিয়ে ফোন করবেন, বলবেন আপনি কত সুখী আছেন, কত আনন্দে আছেন এবং কত ভালো আছেন, এটা দেখে নেবেন। এই জন্য বারবার সবার কাছে নিবেদন রইল, এই একাদশী যারা করতে পেরেছেন তারা ভালো, আগামী কালকে একটা
একাদশী আছে, মানে এই একাদশীটাই যদি করতে পারেন তো ভালো, না করতে পারলে আপনার যোগিনী একাদশী শুরু করুন। বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। না না, আমি আপনাদের বলতে চাই, যার ভেতরে ক্রোধ আছে, হিংসা আছে, তার ভেতরে কালীয় নাগ আছে। পণ্ডিত বলছে যদি কার ভেতরে প্রচন্ড রাগ থাকে, সে বারবার যদি হরিনামকে স্মরণ করতে পারে এবং মন্দিরে প্রণাম করতে পারে, তার কিন্তু রাগ কমে যায়। তার মানে ভগবানকে যেখানে আশ্রয় দিতে পেরেছে তার রাগ কমে যায়। কালীয় নাগকে কৃষ্ণ মাথায় চেপেছে, কালীয় নাগের মায়েরা, কালীয় নাগ কি হয়েছে, স্তম্ভিত হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। সাপের জিভ কাটা না গোটা, জোরে বলুন, জোরে বলুন, না একসঙ্গে শুনতে চাই। সাপে, যিনি ফোন করছেন তিনি বলুন, যিনি ফোন করছেন তিনি বলুন, সাপের জিভ কাটা না গোটা, জোরে বলুন। সাপের জিভ, জোরে বলুন, কাটা। আচ্ছা, হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন কি হয়। মায়েরা, সাপেদের জিভটা কাটা কেন একটু শুনে রাখবেন। গরুর পাখি তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে কদম্ব বৃক্ষের উপর রেখেছিল। এখন সাপগুলো ভেবেছিল যদি একটুখানি অমৃত ঘাসে পড়ে যায়, তাহলে আমরা সেই অমৃত যদি পাই তাহলে অমর হয়ে যাব। সাপগুলো চেটে 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 ঘাসগুলোকে দেখছিল যদি একটু অমৃত পাই, কিন্তু যে ঘাসের উপরে জিভটা দিয়ে চাটছিল ওই ঘাসটার নাম এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস। চাটতে 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 সাপেদের জিভটা দু টুকরো হয়ে গেছে। তখন থেকে সাপের জিভটা দু টুকরো। সাপের মাথায় একটা চক্র থাকে, জোরে বলুন হ্যাঁ না না, বিষধর সাপে থাকে না? আচ্ছা মায়েরা, ওইটা কি বলুন তো? ওটা ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। ওই জন্য দূর থেকে যদি কোনো সাপের মাথায় চক্র দেখেন, অনেক দূর থেকে একটু প্রণাম করতে হয়, ঠিক আছে? কেন বলুন তো? ওটা কৃষ্ণের চরণ চিহ্ন। এবার সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন কালীয় নাগকে দমন করব, তাই আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আজকে কিন্তু আমি যাব না। কারণ আজকে কিন্তু আমি যাব কেন? দাদা বলাই যদি সঙ্গে থাকে তাহলে কালীয় নাগকে দমন করতে দেবে না। যেদিন কৃষ্ণ কালীয় নাগকে দমন করেছিল দাদা বলাইয়ের জন্মদিন ছিল, কারণ দাদা বলাই যদি সঙ্গে সঙ্গে থাকে তাহলে তো কালীয় নাগকে দমন করতে, জলে নামতেই দেবে না, ওকে তুলে নিয়ে চলে আসবে। বলে আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আজ সুযোগ পেয়েছি, আজ আমি কি করব? আজকে আমি কালীয় নাগকে দমন করব। তো মায়েরা, কালী নাগ যে দহে থাকে, কালী নাগ যে হদে থাকে, সেই জলটা অর্ধেকটা জল অর্ধেকটা বিষ। আপনাদের মুর্শিদাবাদে আছে কিনা জানি না, আমাদের বীরভূমে যদি দেখেন তাহলে কিছু কিছু পুকুরে পদ্ম ফুল আছে, আর যে পুকুরে পদ্ম ফুল আছে সেখানে পদ্ম নাগ আছে। আর পদ্মনাগ সাপ যদি কাউকে একবার কামড়ায় তবে দেখবেন পার পর্যন্ত উঠতে পারে না, একবার ছটফট করে মরে যায়। তাহলে আগে পুকুরের মধ্যে বিষধর সাপ থাকতো, অথচ সেখানে দেখবেন গরু বাছুর জল খেত, কিছু হতো। কিন্তু যেখানে কালীয় নাগ থাকে সেই জলটা বিষ হয়ে গেছে। কেন? ওই জল খাওয়া তো দূরে কথা, ওই পথ দিয়ে কোনো পশু পাখি যদি পেরিয়ে যায় তারা বিষের জ্বালায় ছটফট ছটফট করে মরে। যদি দীক্ষা নেবেন তবে যাত্রার কাছে নেবেন না। রামকৃষ্ণদেব বলেছে, ব্রজে একটা ভাষা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। মায়েরা, জল খেতে হয় ছেনে আর গুরু করতে হয় জেনে। আপনার নবগ্রামে একজন গুরু এসছে, 50 জন মন্ত্র নিচ্ছে, আপনি দেখে দেখে নেবেন তা বললে হবে না। বাজার থেকে 50 টাকার জিনিস কিনতে গেলে 5 বার ভাববেন নেব কি নেব না। যাকে গুরু করবেন তাকে গুরু করবার আগে ভাববেন গুরু করব কি করব না। শাস্ত্র বলেছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। তার মানে কি? গুরুদেব কানে মন্ত্র দিয়ে জ্ঞানের শলাকা জ্বালিয়ে দেবে, অজ্ঞানতার অন্ধকার দূর করবে। পণ্ডিত বলছেন যদি গুরুর জ্ঞান না থাকে তাহলে আপনার অন্ধকার দূর করবে কি করে? এই জন্য গুরুকে জ্ঞানী হতে হবে, সবাই জানবেন, কেউ গালে হাত দেবেন না। যারা মন্ত্র নেবেন তাদেরকে মাথায় রাখতে হবে গুরুকে জ্ঞানী হতে হবে। যদি গুরুর জ্ঞান না থাকে আপনাকে কি জ্ঞান দেবে? এই জন্য গুরু জ্ঞানের দরকার আছে, শাস্ত্র জ্ঞান। দ্বিতীয় কথা বলে দিই, মন দিয়ে শুনে দেবেন। রামকৃষ্ণদেব বলছে গুরু কি পরিবর্তন করা যায়? ঠাকুর বললেন গুরু পরিবর্তন করা যায়। কেন? যদি শরীরে রোগ হয় ডাক্তার দেখান ভালো, তবে রোগ সারবে, আর ডাক্তার দেখান খারাপ, রোগ বাড়বে।
গুরু যদি জীবনে করবেন, ভালো গুরু করবেন, আপনার জীবনের পথটা উন্নতি হবে। আর যদি কাঁচা গুরু করবেন, আপনার জীবনের পথটা আরো নিচের দিকে নেমে যাবে। এই জন্য গুরু যদি জীবনে করতে হয়, তবে পাকা গুরু করতে হবে, বেছে বেছে করতে হবে। এইদিকে তবে একটা সুন্দর কথা বলে যায় মায়েরা, আপনি যখন গুরুগৃহে যান, কিছু মনে করবেন না, গুরুগৃহে যাবার সময় খালি হাতে যান না কিছু নিয়ে যান? জোরে বলুন। কিছু নিয়ে যান। গুরুগৃহে খালি হাতে যেতে নেই। এবার আপনারা বলুন, গুরুদেব যখন আপনার বাড়ি আসে, উনি কিছু নিয়ে আসেন না খালি হাতে আসেন? জোরে বলুন। সবাই বলবেন খালি হাতে আসেন। তাহলে একটা কথা হচ্ছে কি, দেখুন, আপনি যখন গুরুমন্ত্র নিলেন, তখন আপনি ওনার ছেলে বা মেয়ে হয়ে গেলেন। তাহলে উনার নিজের ছেলে মেয়ের বাড়ি যখন যাচ্ছেন, মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছেন, আর আপনার বাড়ি আসছে, তখন খালি হাতে আসছে, এ তো হবে না। কেন বলুন তো? তাহলে আপনাকে উনি ছেলে বলে গ্রহণ করতে পারেন নাই। এই জন্য রামকৃষ্ণ দেবের কথা, গুরুর কাছে যেতে গেলে মায়েরা, প্রকৃত গুরু যারা হবেন তারা খালি হাতে আসবেন না, কিছু নিয়ে আসবেন। ইনি হচ্ছেন পাকা গুরু। কিছু সামর্থ্য না রাখ, 5টা লজেন্স আনবেন, ছোট ছোট বাচ্চা বাড়িতে আছে, খালি হাতে কিন্তু আসা উচিত নয়। এইবার শেষ কথাটা বলে যাই, যে আসনে বসে মন্ত্র জপ করছেন, ওই আসনটা তোলার পর আসনের নিচে একটু জল দিয়ে চোখে মুখে জলটা নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলার পর প্রণাম করতে হয়। নইলে যে ফলটা আপনি পাবেন, ওটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। প্রত্যেকেরই নিয়ম। আপনি বাবা অপরাধ নেবেন না। এখনকার ছেলে মেয়েরা যারা মন্ত্র নেয়, তারা কিন্তু খুব পাকা লোক, পাকা ছেলে। আমার একজন মাস্টারমশাই আছেন, তার বয়স প্রায় 90 বছর, উনি দীক্ষা নেন নাই। তো উনি আমাকে বলেছেন, প্রদীপ তুই তো কীর্তন করছিস, একটা কথা জিজ্ঞেস করা আছে। আমি সারা জীবন আমার বাবা মাকে সেবা করেছি, কিন্তু দীক্ষা নি নাই, আমার কি কোনো অপরাধ হয়েছে? বললাম, আপনি তো আসল জায়গায় ছিলেন। বলছে, বাবা মা তো আসল গুরু, আমি সেবা করে দিচ্ছি প্রাণ ভরে, আমার কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, তবু আপনাকে দীক্ষিত হতে হবে। বলছে, আমি ভালো গুরু পাই নাই, যেদিন পাবো সেই দিন নেব। যদি 90-100 বছর বাঁচি, যেদিন পাবো সেই দিন নেব। ভালো গুরু পাই নাই, বেছে বেছে দেখেছি, কিন্তু গুরু আমি খুঁজেছি, পাই নাই। একটা প্রমাণ দিয়ে দিই। আমার পাশের বাড়িতে একটা মেয়ে ক্লাস 11-12 পড়ে, ও কিন্তু মন্ত্র নিয়ে নিয়েছে। মন্ত্র নেওয়ার পর গুরু বাবা তার বাড়িতে এসেছে আর বলেছে, প্রদীপ বাবুর নাকি তোমার বাড়ির সামনে বাড়ি? বলে, হ্যাঁ, একবার ডেকে দাও তো। এখন আমাকে ডেকেছে, আমি গেলাম, গুরুবাবুকে আমি নমস্কার করলাম। গুরুমশাই বসে আছেন, ওনার পাটা ধুয়ে দিচ্ছেন মেয়েটা। সঙ্গে সঙ্গে মেয়েটা বললেন, বাবা তাহলে পা ধুয়ে দিলাম, এবার জল খান। বলছে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তবে তোর হাতে জল খাবো না। তোর মেয়েটি বলছে, আপনি মন্ত্র দেবার আগে বললেন, যতদিন না পর্যন্ত মন্ত্র নেবে ততদিন তোমার হাতে গোবিন্দ সেবা হবে না। তাহলে আমার হাতে স্বয়ং ভগবান যদি খায়, আপনি খাবেন না কেন? মেয়েটা শিক্ষিত মেয়ে, তো প্রশ্ন করছে যে আমার হাতে তুমি খাবে না কেন? আমি স্বয়ং ভগবান খাচ্ছে, তুমি তো বলেছো গুরুমন্ত্র না নিলে ভগবান খায় না, তো আমার হাতে ভগবান খাচ্ছে, খাবে। তোর এখন ভজন সাধন পাকা হয়নি, তোর হাতে খাবো না। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, তাহলে আমার হাতে যদি না খাবেন, তাহলে একটা জিনিস দি। বলে, কি? এইটা খান। ওই দেখি 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 একটা মিনারেলস ওয়াটারের বোতল দিয়ে বলছে, বাবা এই জলটা খান। বলে, ওতে কোনো অসুবিধা নাই। তখন গুরুদেবকে মেয়েটি বলছে, আপনি আমার পরিষ্কার পরিচ্ছন্ন হাতে জল খেলেন না, এই বোতলে যে লোকটা জল ভরেছে, ওই লোকটা কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? বলুন হ্যাঁ না না, যুক্তিতে বলুন। হ্যাঁ হ্যাঁ, গুরুদেব বলছে, অত কথায় না, আপনি বলুন, যে লোকটা জল ভরেছে সে পায়খানা কাপড়ে ভরে না, আপনি বুঝলেন কি করে? সঙ্গে সঙ্গে গুরুবাবু বলছে, তোর হাতে জল খাবো না, গ্যাস সিলিন্ডার এনে দে, আমি জল এনে রান্না করবো। বলছে, ওতেও গন্ডগোল আছে, কালকে যে গ্যাস সিলিন্ডারে মাছ মাংস রান্না হয় না, তুমি জানলে কি করে? বলছে, তাহলে এক কাজ কর, সামান্য মুড়ি এনে দে। বলছে, ওতে তো আরো গন্ডগোল। বলে, কেন বাবা, মুড়ির কলে গিয়ে দেখেছেন? বলে, না। তখন গুরু বলছে, আমি তো মুড়ি কলে যাইনি। বলছে, গিয়ে দেখবেন, যত না হাতে নাড়াচাড়া হয়, তত পায়ে নাড়াচাড়া হয়, আপনি খাবেন কি করে? এই জন্য আমি আপনাদের বলতে চাই, গুরু যদি করতে হয়, যিনি গুরু হবেন তিনি বাবার মতো, মেয়ে যা দেবে তাই খাবে, এটাই তো নিয়ম। কোনো বিচার করবেন না। আমাকে কেউ জিজ্ঞেস করে, আপনি কার হাতে খান? বলো, আমার মায়েরা যেটুকু রান্না করবে, শাক ভাত ডাল ভাত, ওটাই খাবো, কারণ মায়েরা ভক্তি ভরে রান্না করতে পারে। আজকে হরিনামের ব্যাংকে নিজের দেহটা জমা দিয়েছেন, যেদিন বিপদে পড়বেন দেখবেন ভগবান আপনি আপনার কাছে এসে দাঁড়াবে, আপনি বুঝতেই পারবেন না। কেন? ভগবান বিপদের দিনে দাঁড়াই বলে ভগবানের আরেক নাম বিপদ বারণ মধুসূদন। এই জন্য শাস্ত্র বলেছে, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্বঃ।
আমি সংস্কৃত কথা বললাম, বুঝতে পারলেন না, আমি বাংলা করে বুঝবো। যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তাতাই বা ভাজাম্যহম, তার মানে কি, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। ভগবান নিজের মুখে বলছে, আমাকে যে যেমন ভাবে, আপনি দিনের মাথায় 24 ঘন্টার মধ্যে আপনি 5 ঘন্টা ডাকতে হবে তা নয়, 5 মিনিট ডাকুন, কিন্তু ডাকার মতো ডাকুন। আপনি 2 ঘন্টা ধরে মালা জপ করছেন আর মনটা আপনার অন্যদিকে আছে, গোবিন্দের দিকে নাই, ওর দাম নাই। ছেলে মেয়েকে বলে না, পড়বি তো পড়, যতক্ষণ পড়বি মন দিয়ে পড়, যেটুকু পড়বি মাথাতে ঢুকে যাবে। এই জন্য গোবিন্দের নাম যতটুকু শুনবেন ভক্তি করে শুনবেন, গল্প নয়, কথা নয়, শুধু কান ঠিক রাখবেন। কেন? ভগবান দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে। এর থেকে কি বলতে শুরু করেছে? দুটো কান একটা মুখ, মানে বলবে বেশি না বলবে কম? জোরে বলুন। বলবে কম আর শুনবে বেশি। যদি বলতে বেশি বলতো তাহলে মুখ দুটো দিত। কান দুটো দিয়েছে মানে কি, শুনতে বেশি বলেছে আর বলতে কম বলেছে। এই সংসারে যারা বলবে কম আর শুনবে বেশি, তাদের কিন্তু লাভ আছে। সবাই লক্ষ্য করো, এটা ভগবান দেখলো কালিয়ানাগ কষ্ট দিচ্ছে আমার ভক্তদেরকে, তাই থাকতে পারলো না। মাকে বললো, মা আমাকে এক কাজ করো। বলে কি? আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। দাদা বলাই তো যাবে না আজকে, আমাকে সাজিয়ে দাও, সুদামের সঙ্গে চলে যাব, কারণ আমাকে যেতেই হবে। কানাইকে মা বলছে, তোকে আজকে যেতেই হবে, দাদা বলাইয়ের জন্মদিন। বলছে, না মা, তুমি জানো আমাকে যেতে হবে। আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। মাগো আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। ও যে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। শ্রীরাম সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। ও যে সুদামে দাঁড়িয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। ওই যে শীতমে শুধু দাঁড়িয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। ও যে আর যে ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। আজ জানে যে ধরি ধরি না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। আমার পক্ষে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার আর যে ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আজ জানে যে ধরি ধরি না মা, সুদামে দাঁড়াইয়ে আছে, ধরি ধরি না মা। ওই সুদামে দাঁড়িয়ে আছে, আমার যে ধরি ধরি না মা, সুদামে দাঁড়িয়ে ওই আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। এই দাদা বলাইয়ের জন্ম, যারা মাছ মাংস খান তারাও মালা পরবেন, যারা মাছ মাংস খান না তারাও মালা পরবেন। এইদিকে অনেকে বলে মাছ মাংস খেয়ে মালা পরলে পাপ হবে না। কেন? মাছ মাংস না খেয়ে যদি মালা পরো, মালা না পরে যদি মাছ মাংস খাও, পাপ হয় না নাকি? মালাটা পরে খাও, তাতে লাভ আছে। কেন? মালা পরে খেলে তোমার ওই খাওয়ার ইচ্ছাটা আস্তে আস্তে কমে যাবে, ওষুধটা কাজে লেগে যাবে। সবাই তাকাবেন, যারা মাছ মাংস খান তারা মালা পরবেন, তবে মালাটাকে ঝুলিয়ে পরবেন। এইদিকে যারা কীর্তন শুনছেন গালে হাত দেবেন না। যারা মালা পরবেন, মাছ মাংস খান, তারা মালাটাকে গলা থেকে ঝুলিয়ে পরবেন এতটা পর্যন্ত। আর যারা নিরামিষ খান তারা মালাটাকে কণ্ঠের সঙ্গে আটকে পরবেন। আমার দিকে তাকিয়ে নেন, তাহলে বুঝতে পারবেন। এইখান পর্যন্ত আটকে পরবেন যারা নিরামিষ খান। আর যারা আমিষ খান তারা মালাটাকে গলাতে ঝুলিয়ে পরবেন। বলছে, আমাকে তিলক পরিয়ে দাও, গোবিন্দ বলছে, আমি গোষ্ঠে যাব। আচ্ছা, তিলকের কথা যখন বললাম তখন মন দিয়ে শুনবেন। এই যে তিলক আপনারা নিচ্ছেন, যদি কোনো ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে আপনাকে তিলক দেয়, তিনি যদি এই আঙুলে দেন তাহলে বুঝবেন ঠিক দিচ্ছেন, আর যদি অন্য আঙুলে দেয় তাহলে বুঝবেন উনি ঠিক দিচ্ছেন না। তিলক যখনই দেবে তখন এই আঙুলে দিতে হয়। আপনি একটা ফোঁটা কেউ চাইছে আপনার কাছে তিলকের, আপনি কিন্তু এই আঙুলে দেবেন। এই আঙুলে তিলক কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ যদি মারা যায় তবে তার কপালে এই আঙুলে তিলক দিতে হয়, তর্জনীতে। সবাই তাকিয়ে নিন। বাড়িতে কেউ মারা গেলে তার কপালে একটা তিলক দিয়ে তাকে শ্মশানে পাঠাতে হয়, আর যে আঙুলে তিলক দিতে হয় সেই আঙুলটা হচ্ছে এইটা। এই আঙুলে কাকে তিলক দেবেন? সবাই তাকান। আপনি নিজে যখন তিলক নেবেন তখন এই আঙুলে তিলক নেবেন, মধ্যমা। সবাই তাকিয়ে নিন, এই মধ্যমা। আপনি যখন এই আঙুলে তিলক দেবেন, অনামিকা, কাকে দেবেন? আপনি গোবিন্দকে তিলক দেবেন, এই আঙুলে দেবেন।
আপনি নিজে গুরুদেবকে তিলক দেবেন, এই আঙ্গুলে দেবেন, এটার নাম অনামিকা। যারা গুরুমন্ত্র জপ করেন তারা দেখবেন এই আঙ্গুল থেকে জপ শুরু হয়। মিলিয়ে নিন, হ্যাঁ না না। যারা গুরুমন্ত্র জপ করছেন তাদের কিন্তু এই আঙ্গুল থেকে মালা জপ হয় না? এই আঙ্গুলটা কিন্তু অনামিকা। একটা তুলসী পত্র গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকতে হবে। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলটাতে টাচ থাকতে হবে। এই জন্য এই আঙ্গুলটা হচ্ছে অনামিকা, এটা গোবিন্দকে দিতে হয়। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দে জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আর আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে তিলক যদি কেউ না নেয় অথচ গোবিন্দ সেবা করে, গোটা গোবিন্দ সেবার বৃথা। কাল সকাল থেকে যারা ভগবানের ভজন করবেন, বাড়িতে গোপাল সেবা করবেন বা গোবিন্দ লক্ষ্মী নারায়ণকে আপনি পুজো করবেন, গোটা পুজোটাই বৃথা যদি তিলক না করেন। আমি বলি নাই, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে। তাহলে প্রশ্ন করবেন তিলক কি করে করব? কাল থেকে আপনারা করতে পারবেন। যে যা খান খান, স্নান করার পর হাতে জল নেবেন, জল নিয়ে এই আঙ্গুলে করে একটা জল তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না। সবাই তাকান, এই হাতে জল নেবেন স্নান করার পর, এই আঙ্গুলে করে দুটো ফোঁটা নিয়ে নিলেন, আর এখানে নাকে একটা ফোঁটা নিয়ে নিলেন, আপনার জল তিলক কিন্তু হয়ে গেল। দুটো দাগ করে নিলেন, এখানে জল ফোঁটা নিয়ে নিলেন, কেউ দেখতে পেল না, কিন্তু তিলক কিন্তু আপনার হয়ে গেল, অথচ পুজো কিন্তু আপনার হয়ে গেল। তাই কত সুযোগ করে দিয়েছে, এগুলো যদি না করতে পারেন আর কি বলা যায়। এই জন্য কীর্তন শুনতে এসে কিছু শিক্ষা লাভ করা যায়, যেগুলো ছোট ছোট শিক্ষার মাধ্যমে। তবে আপনাদের এখানে বেশি পদাবলী গাইতে হয়, তাই শিক্ষাগুলোকে একটু ছোট ছোট করে দিতে হয়। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও। বলে কিভাবে সাজাবো? ভালো করে সাজিয়ে দাও মা। ওগো নন্দরানী কৌতূহলী, আমার গোপাল এলো ইয়া কোলে। উলুধ্বনি উলুধ্বনি। গোপালকে সাজাই রে এ আহারে নন্দরনে কত মায়েরা সবাই ভক্তি ভরে বসবেন এই জায়গাতে, দিকে তাকাবেন না। সবাই উলুধ্বনি দেবেন, গোপালকে সাজাচ্ছে তার মা। আপনার উলুধ্বনি দিলে আপনাদের গোপালের মঙ্গল হবে। আমার গোপাল লয়ে যা কোলে সাজায় রানী গোপাল কি হরি বল হরি বল। নন্দ এরানে ওগো সাজায় মন সাধে সাজায় আপন মন সাধে সাজায় আপন মন সাধে সাজায় দেয় মা যে নিজের গোপালকে কোলে লয়ে সাজায়ে দেয় মা। নিজের গোপাল কোলে লয়ে সাজায়ে দেয় ও যে নিজের গোপালকে কোলে লয়ে সাজায়ে মায়া দেয় আমার নিজ গোপালকে কোলে লয়ে আপন মনের সাধে সাধে আগে আপন মনের সাথে সাথে মায়া আপন মনের সাথে সাথে মায়া আপন মনের সাথে সাথে মায়া আপন মনের সাথে সাথে সাজায়ে দেয় মা। ওগো সাজাই রানী আপন মন সাধে সাজাই রানী আপন মন সাধে ওগো সাজাই রানী আপন মন সাধে। যে বলুন রাধা রানী কি? আচ্ছা, কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল? যে সাপটার মাথায় কৃষ্ণ নেচেছিল
আপনার মাথায় চাপলো না, আমার মাথায় চাপলো না, ওই সাপটার মাথায় চাপলো কেন? আপনাদের নবগ্রামে আজকে এসে শুনলাম দুটো ছেলে হয়েছে বাচ্চা, একটা ওই পাড়াতে একটা ওই পাড়াতে। একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিয়েছে, আর একটা ছেলে এমন গরিবের ঘরে জন্ম নিয়েছে মায়ের বুকে দুধ পাচ্ছে না। তার মানে একজন খুব গরিবের বাড়িতে, একজন বড় লোকের বাড়িতে। প্রমাণ কি? যে পূর্বজন্মে ভালো কর্ম করেছিল বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, আর যার কর্ম খারাপ ছিল মা, সে ভিখারির বাড়িতে জন্ম নিল, মায়ের দুধ পাচ্ছে না। এই নবগ্রামে বাচ্চা জন্ম নেয় নাই, উদাহরণস্বরূপ বললাম। যে যেমন কর্ম করবেন তার তেমন ফল। কালিয়নাগ পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। এইদিকে এইদিকে এইদিকে। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, এত যন্ত্রণা হয়েছিল যে কোনো মতেই ভালো হচ্ছে না। একজন কবিরাজ বললেন, তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা টোটকা ওষুধের কথা বলবো। তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর মানে পুকুর আছে। ও মায়েরা, বলছে ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, সোনালী রঙের রাজহাঁস। ওকে হত্যা করে কেটে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। আচ্ছা মায়েরা, পিত্ত খেয়েছেন? পিত্ত, মাছের পিত খেয়ে ফেলেছেন কখনো কখনো? খুব চিনির মতো মিষ্টি হয় বোধ হয়, তেতো হয়। আচ্ছা আচ্ছা, যাক বলতে পারলেন, খুশি হলাম। ভাগ্যিস আপনারা এসেছিলেন, আমি তো খাই না, আমার জানা নাই। এইদিকে মায়েরা, তাহলে সোনালী রঙের রাজহাঁসটা যখনই হত্যা করতে যাচ্ছে, বিজ্ঞ রাজহাঁস কেঁদে কেঁদে বললো, আমাকে হত্যা করবেন না, আমাকে না মেরে যদি আপনার বাঁচার উপায় বলি। বলে বলো। যে সরোবর থেকে আমাকে তুলছো সেই সরোবরের পূর্ব দিকে একটা গাছের উপরে একটা সাধু বাবা বসে আছে, মুনি ঋষি। তার চরণ ধোয়া জল তুমি পান করতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। কালীয় দমন লীলার এটা কিন্তু প্রস্তাবনা। এই জায়গাটা না বলা গেলে গোটা কালীয় দমন লীলাটাই বৃথা। আসলে কালীয়নাগকে তিনি পূর্বজন্মে কি ছিলেন, ভাগবত কি বলছে, এ কথাটা আগে জেনে নিতে হবে, তারপর তো আপনি পদাবলী শুনবেন। কি বললাম মায়েরা? পূর্ব দিকে একটা গাছের উপর এক মুনি বসে আছে, সেই মুনির চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো তোমার পেটে যন্ত্রণা ভালো হয়ে যাবে। মায়েরা, রাজা বলে কথা একটা সোনার পাত্র নিয়ে গিয়ে বললো, মণিবর দেখি 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 তোমার চরণটা দেখি। ডান পাটা এগিয়ে দিয়েছে মুনি, পুঁজ আর রক্ত। ছি, এই জল আমি পান করতে পারবো না। ও মুনি, তোমার বাঁ পাটা এগিয়ে দাও। বাঁ পাটা যখন এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, আবার ছোট ছোট পোকা কিলবিল কিলবিল করছে। ছি, এই জল আমি পান করতে পারবো না। তবে রাজা একটা ভালো কাজ করেছিল, মা, বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করে নাই, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে বাড়ি এনেছিল। আমি আপনাদের বলতে চাই, যারা কীর্তন শুনছেন, কোন পরম বৈষ্ণব যদি আপনার বাড়ি যায়, তার চরণ ধোয়া জলটা খান আর না খান, অন্তত একটু মাথায় ঠেকাবেন। রাধে রাধে। বৈষ্ণবের চরণ ধুলিতে পুণ্য আছে মায়েরা। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধোয়া জল, আর ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ যদি কেউ গ্রহণ করতে পারে তার লাভ আছে। সবাই তাকান নাই। এখন যেই না মাথায় করে নিয়ে গেছে, রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, স্বামী জলপান করতে পারলেন, দেখি 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 আমাকে দাও। যে না দুজন স্ত্রী সেই জলটা পান করে নিছে, আর সঙ্গে সঙ্গে সেই মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম। তুমি খল প্রবৃত্তি করলে, চালাকি করলে, তোমাকে অভিশাপ দিলাম, তোমার খল বংশে জন্ম হবে, তোমার নাম হবে কালীয়নাগ। কালীয়নাগ। যেই না বলেছে কালীয়নাগ, রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলছে, হে মণিবর, হে মণিজীব, অভিশাপ যদি দিলে আমায় সাপে কুলে জন্ম বিকুলে জন্ম আশীর্বাদ দাও, যেন তোমার চরণ লাভ করতে পারি। চরণ যেন লাভ করিতে পারে। এই মাসটার নাম পুরুষোত্তম মাস। এই মাসটার আস্তে আস্তে এই মাসটার নাম পুরুষোত্তম মাস হলো কেন একটু জেনে নিন। এই একটাই, এই মাসটার নাম পুরুষোত্তম মাস হলো কেন? ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু জানা আছে তো, তিনি ধ্যান করেছিলেন ভগবানের কাছে যে আমার যখন মৃত্যু হবে, মৃত্যুটা যেন দিনেও না হয় রাতেও না হয়,
ভগবানকে আইন দিলেন, ভগবান বললেন ফাঁক রেখে দিলাম, দিনেও হবে না, রাতেও হবে না, গোধূলি বেলায় হবে। মানে সূর্য যখন ঠিক ডুবে গেছে তখন কিছুটা অন্ধকার কিছুটা আলো, সেই সময় হবে। হিরণ্যকশিপু বলেছিল আমাকে যদি মারতে হয় আকাশও মারবে না, মাটিতেও মারবে না, বলে তবে আয় তোকে এই জায়গাতে মারবো। আকাশও নয়, মাটিও নয়, বাড়ির ভেতরেও মারবে না, বাড়ির বাইরেও মারবে না, কোথায় মারবো? চৌকাঠের মধ্যে মারবো। তাই চৌকাঠের মধ্যে মেরেছিল। অনেকগুলো ব্যাপার করেছিল, তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে হিরণ্যকশিপু বলেছিল 12টা মাসের মধ্যে কোনো মাসে আমাকে মারতে পাবে না, 12টা মাসের মধ্যে কোনো মাসে আমাকে মারতে পাবে না। তখন ভগবান একটা মল মাস সৃষ্টি করলেন, একটা অধিক মাস। এই মাসটার একটা নাম কি? অধিক মাস। মানে এই মাসটাকে মল মাস বলা হয়। ভগবান বলছে দ্বারা একটা বাড়তি মাস করব। 3 বছর পর পর মল মাস হয় মা। কেন বলুন তো? প্রতি বছর 10 দিন করে তিথি অনুযায়ী ক্ষয় হয়, 3 বছরে 3 10 30 দিন নিয়ে ওইটা একটা মাস হয়ে যায়, ওটার নাম হচ্ছে মল মাস। ওই মাসে ভগবান কিন্তু হিরণ্যকশিপুকে মেরেছিলেন। এইবার দেখুন, এই মল মাসে কিন্তু দেবতারা বললেন কোনো শুভ কাজ হবে না। প্রথম কি? বিবাহ হবে না, অন্নপ্রাশন হবে না, গৃহ নির্মাণ হবে না, নতুন গৃহ প্রবেশ হবে না, এগুলো কিন্তু এই মাসে কোনো মতেই হবে না। দেবতারা অভিশাপ দিলেন মল মাসকে। তখন মল মাস কেঁদে কেঁদে বললেন ভগবানকে, তুমি তো আমাকে সৃষ্টি করলে, আর আমার মাসে যদি শুভ কাজ না হয় তাহলে তো আমি কলঙ্কিত হয়ে রইলাম, আমার কিছু ব্যবস্থা করো। ভগবান বললেন ঠিক আছে, তোমার এই মাসে বিবাহ হবে না, অন্নপ্রাশন হবে না, গৃহ নির্মাণ হবে না, গৃহপ্রবেশ হবে না, এগুলো কিচ্ছু হবে না, কিন্তু এই মাসটার নাম দিলাম, ভগবান বলেন আমার নাম পুরুষোত্তম, এই মাসটার নাম দিলাম পুরুষোত্তম মাস। কেন বলুন তো? বলছে এই মাসে বিবাহ না হোক, অন্নপ্রাশন না হোক, গৃহপ্রবেশ না হোক, সাধ্য কাজ না হোক, কিন্তু এই মাসে যে হরিনাম করবে বা হরিনাম শুনবে তার 10 ডবল ফল। নিতাই গৌর হরি বল। তাহলে বুঝতে পেরেছেন তো? এই মাসে 10 ডবল ফল লাভ হবে। তাহলে এখানকার কীর্তন কমিটির মাস্টারমশাইরা বা ছেলেরা যারা আছেন তারা এত সুন্দর ভাগ্য তাদের যে মল মাসেই কীর্তনটা পড়েছে, মানে পুরুষোত্তম মাসেই, মানে কত ভাগ্য ভালো দেখুন। আর এই মাসে আপনারা এখানে আসতে পেরেছেন, মানে এই মাসে যতগুলো কীর্তন 15 জুন পর্যন্ত, জুন মাসে 15 তারিখ পর্যন্ত মল মাস থাকবে। এই মাসে যত কীর্তন শুনবেন, ভাগবত শুনবেন, হরিকথা শুনবেন, আপনার 10 ডবল ফল নিতাই গৌর হরি বল বলে লাভ হয়ে যায়। আসুন, যিনি আজকে মহাপ্রভু, তিনি কে? পদকর্তা বর্ণনা করছেন। কি বর্ণনা করেছেন? এসেছে ব্রজের মাতা। এখানে বিশ্বরূপ দাস পদকর্তা, তিনি কিন্তু এই গানটি লিখছেন। একটু দেখুন কিভাবে লিখছেন। এসেছে ব্রজের মাতা, ওই দেখো কালো সখা, আয় আয় দেখবি আয়, তোদের এই নদী যায়। এসেছে ব্রজের মাতা, কালো সখা দেখবি আয়, তোদের নদী হয়। এসেছে ব্রজের ভাকা, কালো সখা দেখবি আয়, তোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের এই নদী আয়। এসেছে ব্রজের ভাকা, কালো সখা দেখবি আয়, তোদের নদী হয়। আস্তে। কৃষ্ণের গায়ের রংটা কেমন ছিল? সাদা রঙের। হ্যাঁ, আমি যেই না বলেছি সাদা রঙের, 2-4 জন মা বলছে হ্যাঁ হ্যাঁ। সাদা রঙের, সাদা রঙের। আরে বলবো, ভুল তো বলে ফেলতে পারি, ঠিক করে দেবেন। আমি যখন বলছি কৃষ্ণের গায়ের রং সাদা, 2-4 জন মা বলছে হ্যাঁ। সাদা। কি রং বলুন তো? কালো। চৈতন্য চৈতামিতে পড়বেন, পরিষ্কার লেখা আছে আকাশে প্রচন্ড মেঘ এসছে, এবার বৃষ্টি হবে, ওই রংটা কৃষ্ণের রং। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। আজ রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চিহ্ন ও দাও। ভাইরা, এখন গৌর হয়েছে তো, রংটা কালো ছিল, কেমন রং হলো? একবারে সোনার মতো, কাঁচা সোনার মতো রং হলো। আর ঢংটা কেমন ছিল? এইরকম ছিল কৃষ্ণ যখন ছিল, গৌর হলো তখন এইরকম হলো। পদকর্তা বলছেন রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। আজি রঙে ফিরেছে, রঙ ফিরেছে, তারে এখন চেনা দেয়। তোদের এই নদী আয়। এসেছে ব্রজের ভাকা, কালো সখা দেখবি আয়, তোদের নদী হয়। এসেছে ব্রজের ভাকা, কালো সখা দেখবি আয়, তোদের নদী ও ভাইরা, আয়। বলছে এখন কালো বরণ নাই, এখন কালো বন নয়, কালো বরণ নাই। ওনা বলি রে,
করি রে অনায়না করি রে অনায়না করি এখন কালো বনল এখন কালো বরণ না এখন কালো বরণ এই যে বলি রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌরী হলো তাই আমার রায়ঙ্গে আহা রায়ঙ্গে আহা রায়ঙ্গে অঙ্গ দিয়া গৌরী হলো তো ওই রায় অঙ্গে হ্যাঁ হ্যাঁ রায় অঙ্গে ওই দেখো রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌরী হলো তাই ও দাদি রাইয়ঙ্গি ও দেখো রাইয়ঙ্গি দেখো রাইয়ঙ্গি অঙ্গ দিয়া গমন হলো তা এখন তারে যাই না চেনা এখন তারি যাই না চেনা এখন তারে যাই না ও দাদি এখন তারি যাই না চেনা চেনা বড় বিষম দায় আমাদের নদী উলুধ্বনি এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আই তোদের এই নদী আই এসেছে বাজের ভাকা কালো চোখা দেখবে আয় তোদের এই মায়েরা, নদিয়া বাঁশিটা কোথায় গেল বাঁশিটা গৌর হলো তখন বাঁশি নেই বাঁশি কোথায় প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে দিদি হয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে ও তোর হাতে বাসি আহা হাতে বাসি আহা হাতে বাসি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে ওই যে হাতের বাঁশি হ্যাঁ হ্যাঁ মোহন বাঁশি হ্যাঁ হ্যাঁ হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে ও দেখো হাতির বাতি ও দেখো মোহন বাতি ও দেখো হাতির বাতি কিনে লই বিদায় দিয়েছে ওই যে বাঁশি নাই তার সাধবে কিসে আরে বাসি নাটা সাজবে কিসে বাঁশি নাই তার সাধবে ও কিসে দেখো বাতি নাই তাই সাধবে কি মুখের আধারে নাম গাই আমাদের নদী উলুধ্বনি এসেছে বাজের বাঁকা কালো সখী ওই আমাদের নদী ওই এসেছে বাজের ভাকা কালো চোখা দেখবে আয় তোদের এই নদিয়া এসেছে বাজের বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই এই যে পদকর্তা পদটি রচনা করেছেন তার নাম কি বিশ্বরূপ দাস তিনি কি বলছেন দাস বিশ্বরূপে কয় দাস বিশ্বরূপী কোন পদকর্তা পদের শেষে ভনিতা দেন তাকে একটু প্রণাম করতে হয় সবাই প্রণাম করুন দাস বিশ্বরূপে কয় দাসী বিশ্বরূপে দাস বিশ্বরূপে কয় দাস বিশ্বরূপী কোন ও যে কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই আমার কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই ও যে কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই দাদি কলি যুগে অবতীর্ণ চৈতন্য কথা ও যে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে ঘটি 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 বলে ধুলাই গড়া গড়ি যাই আমাদের নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই এসেছে বাজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায় এসেছে গজের ভাতা কালো সখা দেবী আয় তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী মায়েরা, ওই আজকে মহাপ্রভুর একটা ভাব উদয় হয়েছে পদকর্তা বলেন কি কালী দহ কালী দহ বলে ওগো কালী দগো কালী দগো বলে কালী দহ দহব আজ কালি দখ কালি দখ বলে আমার গোড়া ঘন ডাকে রে ডাকে রে ওগো কালী দহ কালী দহ বলে গোড়া ঘন ডাকে ডাকে রে আবার মালো সাটি ওগো মালো সাথে আমার মালো সাথে মারি গোরা আমার চলি লোভে দামে হরি বল হরি বল হরি বল আমার গোনা আজ মানসাটি মানসাটি হরি বল হরি বল আজ মারি গোরা
বীর তাপে গোড়ায় বলি চলে যাই 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 চলে ওরে যাই মান সাথী পড়ি গোড়া চলে যাই চলে যাই মালের সাথে মারি গোরা চলে যাই চলে যাই মান সাথী মারি গোড়া চলে যাই চলে যাই সাথে মারি গোড়া চলে যাই চলে যাই কি জানি কোন ভাবে হৃদয় চলে যাই চলে যাই ওরে কি জানে কোন ভাবে হৃদয় চলে যাই চলে যাই কি জানি কোন ভাবে হৃদয় কালি দহ বলে কি জানে কোন ভাবে হৃদয় কালি দহ বলে কালি দহ বলে কি জানে কোন ভাবে হৃদয় আরে কি জানে কোন ভাবে হৃদয় বলে কি জানে কোন ভাবে হৃদয় চলে যাই চলে যাই ওগো মালো সাথী মারি গোরা হরি বল হরি বল আমার চলিল বীর তাপে চলে চলে বীর তাপে চলে বীর তাপে আসুন সবাই মিলে আমরা একটু এই গানটি গাইতে গাইতে চলুন আমরা গৌরচন্দিকা শেষ করব সবাই মিলে হাত তুলে একসঙ্গে প্রেমানন্দে মেতে একসঙ্গে হাত তুলে একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বল হরি বলো একসঙ্গে হাত তুলে আজকে নবগ্রামের এই মাটিতে হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা গেল প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে ও প্রেমানন্দে মেতে হরি বলো ওরে নামে বন্যা যে এলো প্রতি বছর আপনার হাত তোলেন এবছর তুলবেন যার আছে তিনি তুলবেন যার নাই তার তোলা দরকার নাই হাত তুলুন একসঙ্গে যার আছে তিনি তুলবেন যার নাই তার তোলা দরকার নেই হাত তুলুন প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা গেল প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো ওরে নামে বন্যা যে এলো না না আপনাদের নবগ্রামে হাতের তালি আছে অন্য জায়গাতে গান করতে যায় দুই চারজন মা প্রেমানন্দে মেতে হরি কি ভক্তি ভরে ক্লাসিক্যাল তালি দেয় কিন্তু আপনাদের হাতে জোর মহাপ্রভু নিশ্চয়ই কৃপা করবে হাত তুলুন 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 একসাথে তুলুন বাহ বাহ সুন্দর পরিবেশ তৈরি হয়েছে প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা গেল প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো ওরে নামে বন্যা যে এলো এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই এমন বন্যা দেখি নয় শুকনো চিতলয় ডুবল দেশে নর নারী যাতে বিষ নয় আপনাদের এখানে সব ভালো লাগলো একটা জিনিস খারাপ লেগেছে বলবো না বাদ দিয়ে দেবো না বলাই ভালো বলবো আমি তো না বলে যাব না বলবো বলেই তো এসেছি সব ভালো লাগলো হাততালি দিচ্ছেন সব ভালো লাগলো এটা খুব ভালো লেগেছে সবাই হাততালি দিচ্ছেন কিন্তু আপনারা দেখেন না আমি দেখেছি দুই চারজন প্রেমানন্দে মেতে হরি বল এইটা আমার খারাপ লেগেছে আর কি হ্যাঁ এটা কিন্তু হাত কিন্তু নামিয়ে দিয়েছে ডান দিকে যেগুলো ছিল আর কি হাত তুলুন মেডিসিন না দিলে কাজ হবে না হাত তুলুন প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো ওরে নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা গেল আমার বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই এমন বন্যা দেখি নয় শুকনো চিতলয় ডুবল দেশে নর নারী যাতে বিষ নয় এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায় ডুবলো দেশে নর নারী জাতির আরে বাবা, বিচার না শুধু কি হিন্দু ছেলে ডুবেছিল একটা মুসলমানের ছেলে ডুবেছিল কে ও দেখো হরিদাস দেখো হরিদাস দেখো হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবলো দেখো হরিদাস হ্যাঁ, দেখো হরিদাস
দেখো হরিদাস কাজী সেজে কেউ বুঝে ডোলো না প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্য জেলো দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরি গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরাল আমার মনেতে পড়েছে আমার গোরবের ভাব গোরাম আমার গোরাম মনেতে পড়েছে ওগো পুরবের মনে দেব হ্যাঁ মনে দেব এলো রে আজ পুরাবে না ভাব মনে মনে দেব মনেতে পড়িল রে হরি পুরবের গুরু মনে দেব মনে দেব লীল রে আজ পুরবে ভাব তোরা মনেতে মনেতে পড়িল রে পুরবের ভাব গোরা মনে দেব লীল রে আজ পুরবে ভাব তোরা মনেতে পড়িল রে পুরবের ভাব গোরা মনে দেব লীল রে আজ পুরবে ভাব তোরা মনেতে পড়িল রে পুরবের ভাব গোরা মনে দেব লীল রে আজ পুরবে ভাব তোরা মনেতে পড়িল ধনী পুরবের ভাব গোরা মনে দেব দিল রে পুরবের ভাব গোরার মনেতে পড়িল রে পুরবের ভাব গোরা মনে দেব লীল রে পুরবে ভাব তোরা মনেতে পড়িল রে পুরবে পুরবের ভাব সবাই মিলে একসঙ্গে বলুন রাধে রাধে জোরসে বলনা পড়েগা রাধে রাধে আরো জোরে বলুন রাধে রাধে কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন আর জোরে বলবেন রাধে রাধে প্রায় হয়ে গেছে কাল সকালে যাকে ফোন করবেন হ্যালো কাল সকাল থেকে যাকে ফোন করবেন হ্যালো বাদ দিয়ে কি বলবেন রাধে রাধে আরো জোরে বলুন আরো জোরসে বলুন দোনো হাত উঠাকে বলুন এখন আমার খুব ভালো লাগে যে ইউটিউবের মাধ্যমে সব জায়গায় রাধে রাধে বলাতে এখন আমাকে যেই দেখে কি বলে রাধে রাধে তার মানে এই একবারে আশ্চর্যের ব্যাপার আমি কয়েক জায়গায় হিন্দি বৈদ্যনাথ ধাম গিয়েছিলাম বৈদ্যনাথ ধাম ওখানে হিন্দি এবং বাংলা দুই জানে যেই দেখছে ও প্রদীপবাবু রাধে রাধে তার মানে বুঝলাম হরে কৃষ্ণ বলছে না কি বলছে রাধে রাধে কিন্তু হরে কৃষ্ণ বললেও হরে মানে কিন্তু রাধে হরে মানে রাধে কৃষ্ণ মানে কৃষ্ণ যদি কেউ হরে কৃষ্ণ বলে তাদের অসুবিধা নেই কিন্তু যেহেতু বৃন্দাবন তৈরি হয়েছে সবসময় রাধে রাধে বলবেন কেন বলুন তো কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে যদি আমাকে কেউ বিনামূল্যে কিনতে চায় তাহলে রাধে রাধে বললেই বিনামূল্যে কিনে নেন কোনো পয়সা লাগবে না কৃষ্ণকে কিনতে গেলে শুধু রাধে রাধে বললে হবে যেমন মাজন কিনলে ব্রাশ ফ্রি পাওয়া যায় সেরকম রাধে রাধে বললে কৃষ্ণ ফ্রি পেয়ে যাবে চলুন আমরা বৃন্দাবনে যাই চলো রে মনে বৃন্দাবন ধাম चलो रे मन वृंदावन धाम रति जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी चलो मन কুঞ্জ
सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है। कहानी दिखे ओ सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, उलूध्वनि कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। पाठ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी मिलेंगे राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। রাধা রানী কি বৈষ্ণব বললেন, যেহেতু আমার চরণ ধোয়া জল তুমি মাথায় করে এনেছো, তোমাকে আশীর্বাদ করলাম, একদিন তুমি হবে কালিয়নাগ, আর তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। বুঝে নিয়েছেন মায়েরা? তাহলে বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় নিয়েছিল বলে তার মাথায় কৃষ্ণ নৃত্য হয়েছিল। আজকে পদকর্তা বর্ণনা করে একটা বড় গান আছে, করব না কি করব না করব, ছোট করে করি না কি বলছেন, কারণ করা দরকার আছে, কৃষ্ণলীলা তো সবাই মিলে। আজকে পদকর্তা বলছে, দেখো দেখো অবস্থাটি কেমন। আরে আরে কালিন্দির কালিন্দির আরে এক দহে এ কালিন্দির এক দহে অগো কালী নাগ তহে ওগো তার বিষে জ্বালা ঝোলে হইতে রে কালিন্দির কুলে
কালিন্দির কুলে বিষের জ্বালা সহিতে না রে। কলিজি ফুলে এ বিষের ঝড় সহিতে না রে। কালিন্দির কুলে এ বিষের জ্বালা সহিতে না রে। কালিন্দির কুলে বিষের ঝড় সহিতে না রে। কালিন্দির কুলে এ বিষের জ্বালা সহিতে না রে। কালিনগে বিষে বিষির জল সইতে না রে। ও তারা বিষে বিষের জ্বালা সহিতে না রে। কলদি করে বিষে বিষে জল সইতে না রে। কালিন্দির কুলে বিষের জ্বালা সহিতে না রে। বিষের জ্বালা সইতে না রে। ও তারা বিষের জ্বালা সহিতে না রে। বিষের জ্বালা সইতে না রে। ও তারা বিষের জ্বালা সহিতে না রে। বিষের জ্বালা সইতে না রে। ও তারা বিষের জ্বালা সহিতে না রে। কালিনগে বিষে বিষের জ্বালা সইতে না রে। তারা বিষের জ্বালা সহিতে না রে। বিষে বিষে জ্বালা সইতে না রে। ও তারা বিষের জ্বালা সহিতে না রে। বিষে বিষের জ্বালা সইতে না রে। তারা বিষের জ্বালা সহিতে না রে। বিষের জ্বালা সইতে না রে। তারা বিষের জ্বালা সহিতে না রে। বিষের জ্বালা সইতে না রে। তারা বিষের জ্বালা সহিতে না রে। কালিন বিষে বিষের জ্বালা সইতে না রে। ও তারা বিষের জ্বালা সহিতে না রে। আরে বিষে বিষের জ্বালা সইতে না রে। ও তারা বিষের জ্বালা সহিতে না রে। আর বিষে বিষের জ্বালা সইতে না রে। ও তারা বিষের জ্বালা সহিতে না রে। আর বিষে বিষের জ্বালা সইতে না
বিচির জ্বালা সইতে না রে তারা বিষে বিষে জ্বালা সইতে না রে তারা বিচির জ্বালা সইতে না রে তারা বিষে বিষের জ্বালা সইতে না রে ও তারা বিচির জ্বালা সইতে না রে তারা বিষে বিষে জ্বালা সইতে না রে তারা বিচির জ্বালা সইতে না রে তারা বিষে বিষে জ্বালা সইতে না রে তারা বিচির জ্বালা সইতে না রে তারা বিষে বিষে জ্বালা সইতে না রে তারা বিচির জ্বালা সইতে না রে তারা বিষে বিষে জ্বালা সইতে না রে তারা বিষে বিচির জ্বালা সইতে না রে এ এ এ এ হরে কলিন্দির কলিন্দির এক জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সবাই একটু মাথায় কাপড়টা নেবেন, ভগবান শ্রীকৃষ্ণ কালিনাগকে দমন করবে। প্রথম পদা বলি, অবস্থাটি কেমন? কালিন্দির এক দহে কালিনাগ তাহের আজি কলিন্দির এক আমার কালে না গো তাকে রখে কালিন্দির এক দহে কালিনাগ তাহে রহে। আজ কালিন্দির আমার কালী নাগো তাকে রোগে ও যে বিষ জলে দহন সমান দেখলে বিশ্বজলে বিষারি জলে দহন ও সমান যে বিষার জলে দহন সমান ওই দেখলে বিষ জলে দহন ও সমান যে বিষার জলে সমান সমান বিষারি জলে সমান সমান ও যে বিষার জলে সমান সমান উঠাতে বিচার জলে সমান সমান ও যে কালিন্দির এক দহে বিষার জলে সমান সমান কালিন্দির একদগে ও যে বিষার জলে সমান ও দাদা সমান কালিন্দির এক দহে বিষারি জলে সমান সমান কালিন্দির এক দহে বিষারি জলে সমান সমান বিচার জলে সমান সমান বিসর্জনে জগন সমান পদকর্তা বললেন তাহারয়ু পরে বাই যদি পাখি উড়ে যাই ওগো কাহার
পাখি উড়ে পাখি উড়ে উড়ে আরে পাখি উড়ে নিয়ে আজ তাহার বিষ জলের উপরে পাখি উড়ে গেলে বিষের জ্বালাই মরে যায়। যদি পাখি জুড়ে বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখ রে। বিষে জানাই জয় প্রাণ বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখ রে। আমি বিচির জ্বালায় যখন পাখিগুলো বিষের জ্বালায় ছটফট ছটফট করতে করতে মরে তখন কেঁদে কেঁদে বলে, প্রভু বৃন্দাবনের জল পান করেছি, নদীর গাছের ফল গ্রহণ করেছি, আর প্রেমানন্দে তোমার গুণগান গেয়েছি। আমরা কি অপরাধ করেছি? আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোন অপরাধ করে না প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু। আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু। আমরা বিষের জ্বালায় প্রাণ হারালাম, কোন অপরাধ করে না প্রভু, বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু। বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোন অপরাধ করি না প্রভু, বিচির জ্বালায় প্রাণ হারালাম, কোন অপরাধ করি না প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু। বিষ জ্বালায়